আর অনির্বাণকে রাইয়ের সামনে অপ্রস্তুত করে তোলার চক্রান্ত করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন মিথ্যে ডক্টরের কাছে কনসাল্ট করতে যাওয়ার তালবাহানা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েলের কথাবার্তা শুনে মোটেও সুবিধার বলে না মনে হওয়া মাত্রই অনির্বাণ যখন কোয়েলের পেছন করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল সেই জিনিসটা টের পাওয়া মাত্রই বলতে থাকে যে অনির্বাণ, তুমি বড্ড বেশি বার বেরিয়ে গিয়েছো। তুমি কি মনে করছো যে তুমি খুব চালাকির সাথে আমার চোখে ধুলো দিয়ে তুমি আমার পেছন করে আমার গন্তব্য অব্দি পৌঁছে যাবে, আর আমি কোনো মতে জানতেও পারবো না। এবার তোমাকে বাড়িতে গিয়ে এমন ফাঁসাবো না রাইয়ের সামনে, যার ফলে কিন্তু তুমি আর দ্বিতীয়বার কোনো মতে আমার পেছন করতে সাহস পাবে না। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোয়েল যাচ্ছে তো যাচ্ছে কোথায়, ও এক পথে এই যে যাচ্ছে তো যাচ্ছে, ও কোথাও শেষ হচ্ছে না ওর গন্তব্য, কিন্তু ওর আসল গন্তব্যটা ঠিক কোথায় সেটাই তুমি খুঁজে পাচ্ছি না। ওদিকে হঠাৎ করেই যখন এরই মাঝখানে কোয়েলের ট্যাক্সিটা হারিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের সন্দেহ তীব্র হতে থাকে আর বলতে থাকে যে আজকে হয়তো বা তুমি চালাকির সাথে আমার চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সফল হয়ে গেলে, কিন্তু সব দিন তো সম্ভব হবে না, তুমি সব দিন তো সফল হবে না কোয়েল। কোনো না কোনো একদিন দেখবে ঠিক আমি পৌঁছে যাব তোমার সেই গন্তব্যস্থলে, যেখান থেকে কিনা তোমার আসল ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছে। ওদিকে বাড়ি ফেরা মাত্রই যখন অনির্বাণের কাছে রিপোর্টসগুলো ধরিয়ে দিয়ে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আশা করি এরপর থেকে তোমার আর আমার পেছন করার কোনো প্রয়োজন পড়বে না, আর বাড়িতে মিথ্যে কথা বলারও কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমার আজকে যথেষ্ট পরিমাণে কষ্ট লেগেছে যখন কিনা আমি দেখতে পেয়েছি যে আমার কথার উপরে তুমি বিন্দুমাত্র ভরসা না করে তুমি আমার সত্য যাচাই করার জন্য তুমি আমার পেছন ধরেছিলে। এটা দেখে আমার যথেষ্ট পরিমাণ খারাপ লেগেছে। আমার মধ্যে অপরাধবোধ কাজ করছিল যে আজকে আমি এতটাই তোমার চোখে নিচে নেমে গেছি যে যার ফলে কিনা তুমি আমার কোনো কথাই বিশ্বাস করতে রাজি না। উল্টো তুমি আমার এই ক্যান্সারের মতন মরণব্যাধি রোগটাকেও আমার একটা নতুন খেলা বলে মেনে নিয়েছো। সত্যি কি আমি তোমার কাছে এতটাই অবিশ্বাসের পাত্রী হয়ে উঠেছি? অনির্বাণ ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, গোয়েল যে কথাগুলো বলছে সে কথাগুলো কি সত্য? তুমি তো আমাকে বাড়িতে বলে গিয়েছো যে তুমি নাকি মিটিং আছে, মিটিংটা অ্যাটেন্ড করবে, তার জন্যই তোমার লেট হয়ে যাচ্ছে বিধে তুমি তাড়াহুড়া করে বেরিয়ে পড়ছো। এখন তো আমার মনে হচ্ছে যে তার মানে কোয়েল যে কথাটা বলছে সেটাই তোমার মনে হচ্ছে, যে তুমি সত্যিকার অর্থে কোয়েলের এই রোগটাকেও ওর একটা অন্য খেলা বলে মনে করে তুমি ওকে কতটা নিচে নামিয়ে দিয়েছো। তুমি একবার ভেবে দেখেছো অনির্বাণ, তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি এরকমভাবে শারীরিকভাবে এতটা অসুস্থ মানুষকে এরকমভাবে নিচে নামিয়ে এতটা লজ্জার মুখে ফেলে দিয়েছো। আজকে ওর মাথাটা লজ্জায় হেট হয়ে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। ওদিকে কোয়েল রায়ের কাছে অনুরোধ করে বলতে থাকে যে রাই, তুমি প্লিজ আর আমাকে আটকিও না, আমি চাই না যে অনির্বাণের চোখে এরকম করেই আমি রোজ রোজ সন্দেহের পাত্রী হয়ে উঠি। এর থেকে বরঞ্চ আমার এই বাড়ি থেকে চলে যাওয়াটাই বেটার। তখন অনির্বাণ বলতে থাকে যে যাওয়ারই হয় তাহলে যাচ্ছ না কেন বলো তো? তাহলে ওই মিথ্যে লেটার লেখার অভিনয়টা কেন করলে বলো তো? রাই, আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি যে ওই মেয়েটা ইচ্ছাকৃতভাবে সেদিন যাতে তোমার হাতে সেই লেটারটা গিয়ে পৌঁছায় তার জন্যই সে এই চেষ্টাটা চালিয়েছিল। ও যে কথাগুলো তোমাকে বলতে তুমি অন্ধের মতন বিশ্বাস করে যাচ্ছ, কিন্তু একদিন তোমাকে এই বিশ্বাসের জন্যই ঠকতে হবে। তুমি এই কথাটা মিলিয়ে নিও আমার। তুমি ওকে এখনো পর্যন্ত চেনোনি। আজকে আমি ওর পেছন করেছি কারণ আমার সন্দেহ হয়েছে। আমার মোটেও এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে সত্যিকার ওর ক্যান্সারে আক্রান্ত, কারণ ওর মধ্যে বিন্দুমাত্র আমি সেরকম কোনো সিমটমস দেখতে পাচ্ছি না। তার থেকেও বড় কথা যে লাস্টে যে পৌঁছে যাওয়া যার কি আছে কিনা বাঁচার একদমই সম্ভাবনা নেই, এই চান্সেসগুলো না থাকা সত্ত্বেও সে মানুষটা এরকমভাবে এত বড় বড় স্বপ্ন কী করে দেখে আমার সেটাই মাথায় ঢুকে না। কিন্তু তুমি তো কোনো কিছুই চিন্তা করবে না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।